বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন। তোমাদের আজকে রিভিশন প্রোগ্রামের 16.4 নিয়ে আজকের আলোচনা। অধ্যায়টি পরিমিতির। তোমরা তোমাদের বই, খাতা, কলম, প্রয়োজনীয় জিনিসপত্র, ক্যালকুলেটর সহ সব সামনে রেখে ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছ আমি আশা করছি। আমি এই মুহূর্তে আছি তোমাদের বইয়ের, গণিত বইয়ের 324 পৃষ্ঠায়। 324 পৃষ্ঠায় থেকে আমরা অঙ্ক শুরু করব। 16.4-এর এটা রিভিশন করব। এটা রিভিশন হয়ে গেলে আমরা পরিমিতির সৃজনশীল নিয়ে কাজ করব কয়েকদিন। পরিমিতির সৃজনশীল তোমরা জানো অনেক সহজ পরিমিতি। 4টা অধ্যায় আছে এখানে: 16.1, 16.2, 16.3, 16.4। আমি চেষ্টা করেছি 1-3 আমি রিভিশন করেছি, 4 আজকে রিভিশন করব। দেখো, প্রশ্ন পড়ি আমরা। তোমরা দেখো, বইয়ের অঙ্ক শুরু হয়েছে 8 নম্বর থেকে। আমরা 8 নম্বর প্রশ্নটা পড়ি। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4.5 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলকে বোঝায়। সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, এই কথাগুলো একই কথা মিন করে। যা দেয়া আছে সেটা আমরা লিখবো, লিখে অঙ্কটা করে ফেলবো। 16 মিটার, 12 মিটার আর 4.5 মিটার। 8 নম্বর অঙ্ক, অনুশীলনী 16.4। 16.4 8 নম্বর অঙ্ক। মনে করি, মনে না করলে দেওয়া আছে, লিখবে। দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য A = 16 মিটার, প্রস্থ B = 12 মিটার, উচ্চতা C = 4.5 মিটার। 4.12 16 12 4.5 মিটার। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, আয়তন নির্ণয় করো। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল AB + BC + C বর্গ একক। আমরা A, B আর C এর মান বসিয়ে দেব। A এর মান 16, B এর মান 12, B এর মান 12, C এর মান 4.5, C এর মান 4.5, A এর মান 16। এখানে কাজটা ক্যালকুলেটর টিপে টিপে করো। তোমরা ক্যালকুলেটর টিপো। 12 16 ক্যালকুলেটর চেপে দেখো, 192 হয়। 192। 12 আর 4.5 গুণ করলে হয় 54।
4.5 আর হলো 16 গুণ করো, হয় 72। এবার সব দুই দিয়ে এই যোগফলকে গুণ করলে যেটা হবে সেটা হলো 636 বর্গ একক হবে না, এখানে হবে বর্গ মিটার। বর্গ মিটার যখন মান বসিয়ে দেব তখন বর্গ মিটার হবে, বর্গ মিটার। এটা হলো তোমার সমগ্র তলের সম্পূর্ণ পৃষ্ঠে ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, কথাগুলো একই। আমি আবারও বলছি তোমাদের, কথাগুলো একই। এরপরে আমরা আসবো কি বের করতে, কর্ণের দৈর্ঘ্য। এটা হলো তোমার সমগ্র পৃষ্ঠের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তারপরে যেটা আছে সেটা হলো বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল রুট a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার। এমনিতে যদি এটা ঘনবস্তু না হয়ে একটা পৃষ্ঠ হতো তাহলে কর্ণের দৈর্ঘ্য হতো রুট a স্কয়ার যোগ b স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার। এখানে উচ্চতা আছে তাই উচ্চতাটাও হবে একক। এখানে বর্গ একক হবে না, ক্ষেত্রফলে বর্গ হয়, আয়তনে ঘন হয়, আর এখানে শুধু একক। এর মান বসিয়ে দিব 16, বি এর মান বসিয়ে দিব 12, সি এর মান বসিয়ে দিব 4.5, এত মিটার। যখন মান বসাবো তখন লিখবো মিটার। 16 16 256, 12 12 144, 4.5 এর স্কয়ার করে দেখো তোমরা, ক্যালকুলেটর চাপো, 20.25, 20.25। পুরোটাকে রুট করব আমরা, রুট করলে রেজাল্ট আসবে 400, ক্যালকুলেটর চাপো, 420.25। এইটাকে রুট করলে আবার এখানে মিটার আছে, মিটার মিটার, এইটাকে রুট করলে আবার আসবে 20.5, এত মিটার। এটা হলো তোমার কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আমরা বের করে ফেললাম। এখন আয়তন বের করব। আয়তন তোমরা জানো, আয়তন সমান কি, ঘনবস্তু আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আয়তন এ বি সি ঘন একক, এর মান 16, বি এর মান 12, সি এর মান 4.5 ঘন মিটার হবে। ক্যালকুলেটর চাইবে, দেখো তুমি, 16 12 4.5 গুণ করলে হয় 864 ঘন মিটার, ঘন মিটার। এ হলো তোমার আয়তন। তাহলে আমি এখান থেকে কি বের করলাম, পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য আর হলো আয়তন বের করলাম। আমরা পরের অঙ্কে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেয়া আছে। অ্যাকুরেট দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতারা দেয়া নাই, এখানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত দেয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত হলো 21, 16 আর 12। তুমি দৈর্ঘ্য ধরে নিতে পারো, আর এখানে কর্ণের দৈর্ঘ্যটা দেয়া আছে, লিখতে পারো। অনুপাতের সাথে কিছু একটা গুণ করে দিলেই অ্যাকুরেট সংখ্যাটা বের হবে। কিন্তু কথা হলো তুমি যা গুণ করবা সবগুলোর সাথে গুণ করতে হবে। মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 21, 16, 12 দিয়েছে। তো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 21x মিটার, কিছু একটা দিয়ে গুণ করলে রেজাল্টটা বের হবে, সেটা বলছিলাম। 21, 16 আর 12, 21, 60, 16 আর 12 যে রেশিওটা দেওয়া আছে সেটা আসলে তাদের দৈর্ঘ্যপ্রস্থ আর উচ্চতা নয়, এটা তাদের রেশিও। কিছু একটা দিয়ে গুণ করলে প্রত্যেকটাকে, তাহলে কি আমরা অ্যাকুরেট দৈর্ঘ্যটা পাবো। ঘনবস্তুর দৈর্ঘ্য পেয়েছি, ঘনবস্তুর প্রস্থ
ওটাকে এক্স দিয়ে গুণ করলে ওটাকেও এক্স দিয়ে গুণ করতে হবে, 16x মিটার। এরপর এটা 12x। ঘনবস্তু উচ্চতা, এটাকে 12x মিটার। সুতরাং আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যর সূত্র হলো রুট 21x স্কয়ার 16x স্কয়ার 12x তার উপরে স্কয়ার এত মিটার হবে তোমার 21 21 441 এক্স স্কয়ার 16 16 256 এক্স স্কয়ার 12 12 144 এক্স স্কয়ার এত মিটার। ভিতরে যোগ করলে হয় 841 এক্স স্কয়ার মিটার। এটা হলো তোমার কর্ণ, রুট করলে হয় 29x। কিন্তু কর্ণের দৈর্ঘ্যটা তোমার বইয়ে দেয়া আছে, প্রশ্ন মতে আমরা কর্ণের দৈর্ঘ্যটা লিখবো। প্রশ্ন মতে 29x এর মান হলো 87 না 87 দেয়া ছিল, 87 সেন্টিমিটার। সব সেন্টিমিটারে দেওয়া আছে, আমি মনে হয় ভুল লিখেছি, সব সেন্টিমিটারে হবে, মিটারে না, সেমি। এগুলো সেমি হবে, সব সেমি হবে, মিটার হবে না, এখানে সবগুলো সেমি হবে, সেমি। মিটারে দেয়া নাই, এককগুলো সেমিতে দেয়া আছে, সেমি হবে, এগুলো সব সেমি হবে, এত সেমি। আর দেয়া আছে 87 সেমি। 87 তাহলে আমাদের কিসের মান, যেটা পেয়েছি তার মান। তাহলে x এর মান বের করতে গেলে 87 কে 29 দ্বারা ভাগ করলে 3 হয়। তাহলে আমরা x এর মান 3 পেয়ে গেলাম। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা এখন বের করে ফেলতে। ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আমরা বের করতে পারবো। সুতরাং দৈর্ঘ্য 21 গুণন 3 সমান 63 সেমি, প্রস্থ 16 গুণন 3 সমান 48 সেমি, উচ্চতা 12 গুণন 3 সমান 36 সেমি। সুতরাং তলের ক্ষেত্রফল বা সমগ্র ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল একই কথা। তলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল একই কথা। তলের ক্ষেত্রফলের সূত্র ছিল 2 * AB + BC + CA। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 * AB। এ হলো এখানে তোমার 63 48 আর 36। 63 গুণন 48 যোগ 48 গুণন 36 যোগ 36 গুণন 63। এই সব কাজ করার পরে গুণ করে 2 দিয়ে গুণ করলে, ক্যালকুলেটর দিয়ে দেখো কত আসে। সব গুণ করলে এই হলো 3024 ইত্যাদি ইত্যাদি। 2 দিয়ে গুণ করলে 14040 14040 এত বর্গ সেন্টিমিটার। এত বর্গ সেন্টিমিটার হলো তোমার ক্ষেত্রফল, যেহেতু বর্গ এককে হবে। এত বর্গ সেন্টিমিটার এটা তলের ক্ষেত্রফল, এত বর্গ সেন্টিমিটার এই তলের ক্ষেত্রফল, যার কর্ণ দেয়া ছিল 87 মিটার। তারপরে 10 নম্বর অঙ্ক দেখো। একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। এটা ভূমির ক্ষেত্রফল। ভূমিটা একটা পৃষ্ঠ, অবশ্য ঘনবস্তুর 6টা পৃষ্ঠ থাকে, তোমরা জেনে থাকবে। ঘনবস্তুর 6টা পৃষ্ঠ থাকে, নিচের পৃষ্ঠটাকে ভূমি বলে, উপরে আরেকটা ভূমির মতো আর একটা পৃষ্ঠ আছে। এই পাশে একটা পৃষ্ঠ, এই পাশে ডানে একটা, বামে একটা, সামনে একটা, পিছনে একটা, উপরে একটা, নিচে একটা। উপরেরটা নিচেরটা একরকম, ডানেরটা আর বামেরটা একরকম, সামনেটা আর পিছনেরটা একরকম। এই কারণে 2AB 2BC 2CA হয়। সেখান থেকে আমরা 2 কমন নিয়ে লিখি 2AB 2 * AB + BC + CA। আসলে মূল ব্যাপারটা হলো 2AB 2BC 2CA হয়। আর এর মধ্যে একটা ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে। বলছে তোমাদের এখানে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। দৈর্ঘ্য যদি A ধরি, প্রস্থ যদি B ধরি। 10 নম্বর অঙ্ক। মনে করি
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ মিটার না বর্গ মিটার সেন্টিমিটার সেটাও দেখতে হবে। মিটার, সবগুলো মিটার এককে দেওয়া আছে, বর্গ মিটারে দেওয়া আছে, মিটার লিখবো। এ মিটার প্রস্থ বি মিটার দেওয়া আছে উচ্চতা সি ইকুয়াল 3 মিটার। ঘনবস্তুটির কর্ণ, সুতরাং ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ার মিটার সমান রুট এর মান তো এ নিজেই, বি এর মান বি, সি এর মান 3, তাহলে 3 স্কয়ার বসায় দিলে এটা হবে। প্রশ্ন মতে কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, কর্ণের দৈর্ঘ্যটা তোমাদের এখানে দেয়া আছে। কর্ণ বলছে কর্ণ 13 মিটার। তাহলে আমাদের রুট এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ 9 সমান 13। তারপরে উভয় পক্ষকে এখন বর্গ করে দিলে রুটটা উঠে পড়বে এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ার 9 সমান 169 বর্গ করে 13কে স্কয়ার করলে 169 হয়। বর্গ করে ওই পাশে নিয়ে গেলে এ স্কয়ার যোগ বি স্কয়ার স্কয়ার যোগ বি স্কয়ার সমান 169 বিয়োগ 9 সমান 160। সুতরাং এ স্কয়ার যোগ বি স্কয়ারের মান হলো 160, 160। এটাকে একটা সমীকরণ দিয়ে দিতে পারো। আরেকটা শর্ত ছিল, এটা একটা শর্ত, আরেকটা শর্ত এখানে দেয়া ছিল, বলছে 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। দ্বিতীয় শর্ত আবার প্রশ্ন মতে এবি সমান 48, ভূমির ক্ষেত্রফল ছিল 48, ভূমির দৈর্ঘ্য ছিল এ, প্রস্থ ছিল বি, তাহলে ক্ষেত্রফল হবে এবি, আর সেটা 48। আর আমরা এখানে পেয়েছি এ স্কয়ার যোগ বি স্কয়ারের মান 160 আর এবির মান 48। এখন আমি এ আর বি এর মান কিভাবে বের করব, সেই টেকনিকটা একান্তই নিজের করা টেকনিকটা প্রয়োগ করবা। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান দেওয়া আছে আর এবির মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে এ এবং বি এর মান বের করতে পারো সেটা তোমার ব্যাপার। আমি একটু আমার মতো করে দিই। আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এখান থেকে a প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বসায় দেব 160, 2 ইন্টু ab এর মান 48, 160 যোগ 48 যোগানে 96, 6 915 5 256। সুতরাং a প্লাস বি এর মান 16। এটাকে আমরা 2 নং সমীকরণ। আবার a মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার যোগ বি স্কয়ার মাইনাস 2ab। মাইনাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার আর বি স্কয়ারটাকে একত্রে লিখলাম, 2abটাকে একটু পিছনে লিখলাম। স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বসাবো, এই কারণে 160 মাইনাস 2 ইন্টু 48 মান বসিয়ে এখানে এই কথাগুলো লিখবা, মান বসিয়ে এখানেও মান বসিয়ে এখানেও লিখবা মান বসিয়ে 160 মাইনাস 96 9
10 4 হলে হাতে 1, 10 আছে 16 হবে 8 হলে 64। তাহলে তোমার 64 কে বর্গমূল করলে a মাইনাস b এর মান পাওয়া যাবে, সুতরাং a মাইনাস b এর মান 8। এটাকে দাও তুমি 3 নং সমীকরণ, 2 আর 3 যোগ করে দাও। আমরা এখন 2 নং আর 3 নং যোগ করে দেব। আমরা a প্লাস b এর মান পেয়েছিলাম 16, 2 যোগ 3 হতে পাই 3 করো যোগ a যোগ b যোগ a বিয়োগ b সমান 16 যোগ 8। এখানে b আর a b বাদ যায়, কাটা যায় না, বাদ যায়। টুয়াইস a ইকুয়াল 24, এর মান 12, এর মান 12 বা এর মান 12। এর মান তুমি 2 নং এ বসিয়ে পাও। এই 2 নং সমীকরণটা এর মান বসাও। 2 নং এ a ইকুয়াল 12 বসাই, বসালে পরে 12 যোগ b সমান 16 বা b ইকুয়াল 16 মাইনাস 12 সমান 4। সুতরাং দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 4 মিটার। এই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। এটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। সুতরাং ঘনবস্তুটির দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 4 মিটার। এই ছিল আমাদের বইয়ের 10 নম্বর অঙ্ক। একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে এত সেমি এত সেমি এত সেমি, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। এই অঙ্কটা গতদিন আমি করে দিয়েছি, গত ক্লাসে উদাহরণে আছে তোমাদের। উদাহরণ 1-এ দেখবা তোমাদের বইয়ের উদাহরণের মধ্যে এই অঙ্কটাই করে দেওয়া আছে, বাক্সের বাইরের মাপ। উদাহরণ 31-এর খ নম্বর, উদাহরণ 31-এর খ নম্বরে এই অঙ্কটা করে দেওয়া আছে। যেহেতু আমি আর করবো না, গতদিন আমি করে দিয়েছিলাম, এই কারণে এই অঙ্কটাকে অ্যাভয়েড করে গেলাম আমি। একটি দেয়ালের দৈর্ঘ্য প্রস্থ ও পুরুত্ব, একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ ও পুরুত্ব, দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো। এখানে 11 নম্বর অঙ্কে 12 নম্বর অঙ্কে চলে গেছে আমি। 12 নম্বর অঙ্কে যেটা আছে সেটা হলো দেয়াল তৈরি করতে ইট লাগবে। দেয়ালের আয়তনটা বের করতে হবে তোমাকে। একক কিছু দেওয়া আছে মিটারে, কিছু দেওয়া আছে সেন্টিমিটারে। আমরা কি করব, সবগুলো একককে সেন্টিমিটারে প্রকাশ করব। তারপরে গুণ করে দেয়ালের আয়তন বের করব, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে। তারপরে আবার একটা ইটের আয়তন বের করব, প্রতিটি ইটের আয়তন বের করব দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে। মনে রাখতে হবে একক যেন একই রকম হয়। ইটের আয়তন যখন বের করবে তখন যে এককটা থাকবে, দেয়ালের আয়তন যখন বের করবে তখন একই একক নিয়ে কাজ করতে হবে, না হলে অঙ্কটা হবে না। তাহলে আমরা দেয়ালের দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, প্রস্থ মিটারে, উচ্চতা মিটারে দেওয়া আছে, আর পুরুত্ব দেয়ালের বেলায় দৈর্ঘ্য আর উচ্চতা আর হলো পুরুত্ব। পুরুত্ব থিকনেস, এটা কি মূলত উচ্চতা বলি, আর উচ্চতার আগে আমরা প্রস্থ বলি। এখানে মানে 3টা জিনিস দেয়া থাকবে, দেয়ালের দৈর্ঘ্য, উচ্চতা আর হলো তোমার পুরুত্ব। দেয়ালের আয়তন আমরা বের করব। আমরা এককগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করে নেই, কারণ বাকিগুলো সব সেন্টিমিটারে আছে, এগুলোকেও সেন্টিমিটারে প্রকাশ করে নিব। 12 নম্বর দেওয়া আছে দেয়ালের দৈর্ঘ্য a ইকুয়াল 25 মিটার সমান 25 গুণন 100 সেন্টিমিটার। সাইডে লিখতে পারো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, যেহেতু তারপরে 2500 এত সেমি। দেয়ালের দৈর্ঘ্য, দেয়ালের উচ্চতা b ইকুয়াল 6 মিটার, 6 মিটার সমান 6 গুণন 100 সেমি সমান 600 সেমি।
তারপরে তোমার দেয়া আছে দেয়ালের পুরুত্ব 30 সেমি, দেয়ালের পুরুত্ব সি ইকুয়াল 30 সেমি। সুতরাং দেয়ালের আয়তন এ বি সি ঘন একক সমান 2500 গুণন 600 গুণন 30 এত ঘন একক, ঘন সেমি, ঘন সেমি। তিনটা পাঁচটা শূন্য 1 2 3 4 5 6 18 6 25 গুণন 6 150 450 এত ঘন সেমি। এটা হলো দেয়ালের আয়তন। এবার আমরা ইটের আয়তন বের করব। একটি ইটের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 5 সেমি, উচ্চতা 3 সেমি। দেয়া আছে একটি ইটের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 5 সেমি এবং উচ্চতা 3 সেমি, এবং উচ্চতা 3 সেমি। সুতরাং একটি ইটের আয়তন, সুতরাং একটি ইটের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা 10 গুণন 5 গুণন 3 ঘন সেমি। আয়তন ঘন সেমি, হ্যাঁ ঘন সেমি। 50 150 ঘন সেমি। এই হলো একটা ইটের আয়তন 150 ঘন সেমি। তারপরে আমরা এখন এই সংখ্যাটাকে এই মানটা দিয়ে ভাগ করে দেব, যেটা হবে এতটি ইটের প্রয়োজন হবে। সুতরাং ইট লাগবে, দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করব। সুতরাং ইট লাগবে 4 5 0 0 0 0 0 0 6টা শূন্য মোট 2 4 6, হ্যাঁ 45 এর পরে 3 জোড়া শূন্য, নিচে 1 5 0 এতটি ইট লাগবে। এতটি 15 দিয়ে ভাগ করলে মনে হয় একটা শূন্য কমে 8 3 হয়, 5টা শূন্য হবে। 3 লক্ষটি ইট লাগবে, 3 লক্ষটি ইট লাগবে। একটি ঘনকাকৃতির বস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেয়া আছে, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। গণক এই অঙ্কটাই আমরা করতে পারবো এখন, সময় যতটুকু আছে। 13 নম্বর, ঘনবস্তু গণক হয়। একটু এই অঙ্কের আগে একটু কথা, তোমাদের অঙ্কটা শুরু করার আগে একটু কথা লিখে দেই। ঘনবস্তুকে ঘনক বলা হয় যখন এর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হয়। মানে কি, এ বি আর সি যদি সমান হয়ে যায় তখন এটাকে ঘনক বলা হয়। আমরা যে রুবিক্স কিউব মিলাই, এই কিউবটা এটাই একটা ঘনক। এটা সবগুলোর সাইড সমান, সবগুলো সাইডের দৈর্ঘ্য সমান হয়। তাহলে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল ছিল এমন, এ 2ab BC CA। এখন বি এর জায়গায় এ, সি এর জায়গায় এ, সব জায়গায় যদি এ বসায় দাও তাহলে কি হয় দেখো, এ ইন্টু এ, এ ইন্টু এ, এ ইন্টু এ কেমন হয় দেখো, 2 ইন্টু এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হলো এখানে 3টা, 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু 3a স্কোয়ার 6a স্কোয়ার। তার মানে এ বি সি যদি সমান হয়ে যায়, বি এর জায়গায় আমি এ লিখতে পারবো, সি এর জায়গায় আমি এ লিখতে পারবো। সেই ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলটা এমন হবে 6a স্কোয়ার হয়ে যাবে। আর সেটাই এখানে দেয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। 13 নম্বর অঙ্কটা লিখবো। মনে করি ঘনকের এক ধারের দৈর্ঘ্য a মিটার। ঘনকাকৃতির
বস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সুতরাং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই মাত্র দেখালাম তোমাদেরকে 6a² বর্গ মিটার। প্রশ্ন মতে 6a² এর মান 2400 দেওয়া আছে। এখান থেকে a² এর মান 6 দিয়ে ভাগ করে দিবা, 400 পাওয়া যাবে। এর মান এটাকে রুট করে দিবা, পাওয়া যাবে 20। এর মান 20, তার মানে বাহুর দৈর্ঘ্য গণকের এক ধারের দৈর্ঘ্য 20 মিটার। সুতরাং গণকের কর্ণের দৈর্ঘ্য সূত্র ছিল এমন, √a² যোগ b² যোগ c²। কিন্তু এখানে b আর c এর জায়গায় a বসায় দেবা, তাহলে হয়ে যাবে a² যোগ a² যোগ a²। তার মানে হলো তোমার 3টা a²। এটা থেকে আমরা লিখতে পারি a√3। গণকের কর্ণের দৈর্ঘ্য √3a অথবা a√3 মিটার সমান √3 × 20 মিটার সমান 20√3 মিটার। 20√3 ক্যালকুলেটর চেপে দেখো তো 20√3 করলে কত হয়। 20√3 করলে 34.64 মিটার। এ হলো তোমাদের গণকের কর্ণের দৈর্ঘ্য। তোমরা অধ্যায় 16.4 এর 8 থেকে নিয়ে 9 থেকে নিয়ে 13 পর্যন্ত অঙ্ক এসডব্লিউ করবে। 9 থেকে 13 এসডব্লিউ করবে সবাই। অঙ্কগুলো করলে একবার রিভিশন হবে, রিভিশনটা করলে ভালো হবে তোমাদের জন্য। অঙ্কগুলো করতে হবে, অনেকদিন করোনা হয়তো বা অঙ্কগুলো করবে সবাই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।